এমন এক সময় ছিল যে বাঙালি বিশ্ব নাগরিক ছিল। রবীন্দ্রনাথ তো বটেই, সমগ্র ঠাকুর পরিবারের কাছে দক্ষিণের বারান্দা আসলে হয়ে উঠেছিল পশ্চিমের জানলা। রবীন্দ্রনাথের প্রেরণায় এবং অবনীন্দ্রনাথের উৎসাহে জাপানি শিল্পীদের শান্তিনিকেতনে নিয়ে আসা হয়। আমদানি হয় ক্যালিগ্রাফি আর ওয়াশ টেকনিক। সেই শান্তিনিকেতনও নেই, সেই বাঙালিও নেই। কিন্তু সৌভাগ্যবশত অনেক বছর বাদে বাঙালির শিল্পবোধের সেই জাপানি প্রভাবের নতুন ভাবোদয় ঘটছে। শান্তিনিকেতনে নতুন জাপানের সঙ্গে পরিচয় হচ্ছে। নিজে জাপানে থেকে সেখানকার শিল্পীদের কাজের খুঁটিনাটি শুধু নয়, নবযুগে সে সভ্যতার জীবনবোধ বয়ে এনেছেন এ কালের শান্তিনিকেতনে। এখন নিজের হাতে কাগজ বানিয়ে পাথর গুঁড়ো করে তা দিয়ে রং বানিয়ে ওকাকুরার শান্তিনিকেতনকে শিল্পের নতুন দিগন্ত দেখাচ্ছেন। বারুদ দিয়ে ছবি আঁকার পথ দেখিয়ে সমাজ সংস্কারের কাজও করছেন। সবে মিলে বেঙ্গল স্কুল অফ আর্টে যেন ঘটছে নবজাগরণ। জাপানি মতে দীক্ষিত দূরদর্শী সেই শিল্পী কিংসুক সরকার আমাদের এবারের বছরের বেস্ট।